সুপ্রিয় শিক্ষার্থী, স্বাগত জানাচ্ছি আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসের ভিডিও টিউটোরিয়ালসের পরবর্তী পার্টে। আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস কোর্স মূলত এই বিষয়টি যদিও খুবই সিম্পল, বাট ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য এই কোর্সটা কিছুটা ডিফিকাল্ট, যেহেতু ন্যাচারালি এটা আসলে খুব ডেসক্রিপটিভ টাইপের একটা কোর্স। এখানে আপনাকে প্রচুর বিষয় মুখস্থ রাখতে হবে, ধারণাগুলো কনসেপ্ট ক্লিয়ার রাখতে হবে, বিষয়বস্তুগুলো জানতে হবে। তো নর্মালি ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সাবজেক্ট যদিও সিম্পল, বাট প্রুভস টু ডিফিকাল্ট টু ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টস as it is very descriptive in nature. So you have an attempt to make the text or the topics of this subject in simple and lucid language. Always you have to learn, you have to memorize everything or many things. Normally আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসে আমাদের বিভিন্ন ধরনের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল সম্পর্কে জানতে হবে, তাদের বৈশিষ্ট্য, সেগুলো কোথায় পাওয়া যায়, কিভাবে সেগুলোকে খনি থেকে উত্তোলন করা হয়, এই সব বিষয়বস্তু। যেমন আমরা এখন আলোচনায় চলে যাচ্ছি আমাদের যে বিল্ডিং স্টোনগুলো বা পাথরগুলো আমরা ব্যবহার করে থাকি কনস্ট্রাকশনে, সেগুলো বাংলাদেশে কোথায় কোথায় অ্যাভেলেবল। তো প্রথমেই আমরা দেখব আমাদের যে ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসগুলো আছে, যেমন গ্রানাইট, ট্রাপ, ব্যাসাল্ট, স্যান্ডস্টোন, লাইমস্টোন সহ আরও কিছু বিষয় আছে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি শেল, নিচ, সিস্ট, ল্যাটেরাইট, কোয়ার্টজাইট, স্লেট, মার্বেল। এই যে আমাদের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালসগুলো আমাদের বাংলাদেশে বিভিন্ন জায়গায় পাওয়া যায়, সেই বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। যেমন গ্রানাইটের ব্যাপারটা যদি আমরা চিন্তা করি, গ্রানাইট কি, গ্রানাইট কোথায় পাওয়া যায়। তো গ্রানাইট আমরা শুরুতে একটু আলোচনা করি গ্রানাইট সম্পর্কে। গ্রানাইটের ব্যবহারটা কোথায়? মূলত রাস্তায় যে খোয়া হিসেবে ব্যবহৃত হয় এই গ্রানাইট আমাদের বিভিন্ন কারুকার্যে ব্যবহার করা হয়, যেটাকে আমরা বলছি ড্রেসিং। রেলপথের যে ব্যালাস্ট সেখানে ব্যবহার করা হয়, রাস্তায় খোয়া হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। ট্র্যাপের কথা যদি বলি, ট্র্যাপ এবং ব্যাসাল্ট তো ভিত্তি নির্মাণে আমাদের নর্মালি আমাদের যে ফাউন্ডেশন ওয়ার্ক সেখানে লাগে, কংক্রিটের খোয়া হিসেবে ব্যবহৃত হয়। আর বেলে পাথর যেটা স্যান্ডস্টোন, ব্যাসাল্টের কথা যদি চিন্তা করি, ট্র্যাপ এবং ব্যাসাল্ট এই দুটাই ওই ভিত্তি নির্মাণ এবং কংক্রিটের খোয়া হিসেবে ব্যবহৃত হয়। স্যান্ডস্টোন বা বেলে পাথর সেটা জাতা, শান পাথর বা রাস্তায় খোয়া প্রস্তুত কাজে ব্যবহার করা হয়। লাইমস্টোন যেটা চুনা পাথর, এটা রেলপথের ব্যালাস্ট, রাস্তায় খোয়া, চুন তৈরি, সিমেন্ট তৈরি, ইমারতের কাজে এবং অগ্নিরোধক ইট তৈরিতে ব্যবহৃত হয়। এরপর আসছে শেল। শেলটা মূলত খেলনা এবং সিরামিক দ্রব্যাদি সামগ্রী তৈরিতে ব্যবহার করা হয়। আর নিস এবং সিস্ট এই দুটো আসলে ব্যবহার করা হয় গাঁথনির কাজে, পেভিংয়ের কাজে এবং রাস্তার কাজে। ল্যাটেরাইট যেটা, ল্যাটেরাইট ব্যবহার করা হয় রাস্তার খোয়া এবং ছোটোখাটো নির্মাণ কাজে। কোয়ার্টজাইট যেটা, কোয়ার্টজাইট ব্যবহার করা হয় ঠেস দেওয়াল, অ্যাপ্রন, রিভিটমেন্ট এবং কংক্রিটের খোয়া তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। স্লেট যেটা, স্লেট ব্যবহার করা হয় ছাউনি, টালি বা বাধাই ব্লক সেগুলোতে ব্যবহার করা হয়ে থাকে স্লেট। মার্বেল সেটা, মার্বেল অলঙ্কারমূলক কাজ, বৈদ্যুতিক সুইচ বোর্ড, টেবিল, শেলফ, জানালার সিল, মেঝে, ডেডো, সিঁড়ি এগুলো তৈরিতে ব্যবহার করা হয়ে থাকে। এখন কোন ধরনের ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়ালস আমাদের বিল্ডিং স্টোনগুলো বাংলাদেশে কোথায় কোথায় অ্যাভেলেবল? যদি আমরা গ্রানাইটের কথা বলি, গ্রানাইট মূলত বাংলাদেশের যেটা সিলেট এবং চট্টগ্রামে আমরা অল্প পরিমাণে গ্রানাইট সংগ্রহ করি সেখান থেকে। আর যদি বাংলাদেশের বাইরের কথা চিন্তা করি, যেমন আমাদের পাক ভারত উপমহাদেশের যেটা ইন্দো পাকিস্তান যে সাবকন্টিনেন্ট আছে, সেখানে উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, উড়িষ্যা, বিহার, হায়দ্রাবাদ এবং কচ্ছে গ্রানাইট পাওয়া যায়। গ্রানাইট সম্পর্কে যদি বলতে হয়, গ্রানাইটটা আসলে কি? গ্রানাইটকে আমরা মূলত ইগনিয়াস রক বা ইগনিয়াস স্টোনের অন্তর্ভুক্ত গ্রানাইট। সো এখানে আমাদের যেহেতু এটা ইগনিয়াস স্টোন বা অস্তরীভূত স্টোন, সো ইটস ভেরি হেভি অ্যান্ড স্ট্রং। এটার প্রতি কিউবিক ফিট গ্রানাইটের ওজন 170 পাউন্ডের কাছাকাছি হয়ে থাকে এবং এটার স্পেসিফিক গ্রাভিটি 2.7। এটার ক্রাশিং স্ট্রেংথ, একটা ভালো গ্রানাইটের ক্রাশিং স্ট্রেংথ অনেক বেশি, 1800 টন, যেটা ক্রাশিং স্ট্রেংথ 1800 টন পার স্কোয়ার ফিট বা বর্গ ফিটে। যদি আমরা বর্গমিটারে পরিমাপ করি তাহলে গ্রানাইটের ক্রাশিং স্ট্রেংথ হচ্ছে 11,000 টন পার বর্গমিটার। আর এটার গড়পড়তা ওজন হচ্ছে প্রতি ঘন সেন্টিমিটার 2.7 গ্রাম, আপেক্ষিক গুরুত্ব 2.7, সর্বাধিক শোষণ ক্ষমতা 0.5%। মূলত
স্টোনটা যেহেতু অনেক বেশি অ্যাব্রেসিভ রেজিস্ট্যান্স রয়েছে, সো পেভিং ব্লকস, রোড মেটালসে ব্যবহৃত হয়। ইট ইজ কম্পারেটিভলি কস্টলি স্টোন ডিউ টু ইটস হাই কস্ট ইনভলভ ইন ইটস কাটিং অ্যান্ড ড্রেসিং। এবং আমরা মূলত সিলেট এবং চিটাগাঙ্গের বিভিন্ন জায়গায় এই গ্রানাইটগুলো সংগ্রহ করে থাকি। ট্রাপের ব্যাপারটা আসছে যে ট্রাপ বেসিক্যালি অ্যাটমসফিয়ার, এটাও ইগনিয়াস রকেরই অন্তর্ভুক্ত এবং এটা খুবই স্ট্রং, হার্ড অ্যান্ড ডিউরেবল। এটার নর্মালি পার কিউবিক ফিটের এটার ওয়েট হয় 175 পাউন্ড, স্পেসিফিক গ্র্যাভিটি 2.85 এবং ক্র্যাশিং স্ট্রেংথ প্রতি স্কোয়ার ফিটে 1000 টনের কাছাকাছি। নর্মালি অর্ডিনারি যে বিল্ডিং ওয়ার্কসগুলো আছে, রোড কনস্ট্রাকশন, সেখানে আমরা ট্রাপ ব্যবহার করে থাকি। বাংলাদেশে এটা আসলে খুবই কম। নর্মালি সিলেটের সাতকে কিছুটা পাওয়া যায়, আর চিটাগাং রাঙামাটিতে পাওয়া যায়। ব্যাসাল্টের কথা যদি আসে, ব্যাসাল্ট মূলত ব্যাসাল্ট হচ্ছে ইগনিয়াস রক, এটাও আমাদের অস্তরীভূত। ব্যাসাল্টের কথা যদি বলি, ব্যাসাল্টটাও ইগনিয়াস রক বা ইগনিয়াস স্টোনের অন্তর্ভুক্ত। এবং ব্যাসাল্ট যেহেতু ইগনিয়াস রক সেহেতু হার্ড, কম্প্যাক্ট, টাফ এবং ডিউরেবল। এটা স্পেসিফিক গ্র্যাভিটি 2.85, ওজন প্রতি কিউবিক ফিটে 180 পাউন্ড। মূলত এটা রোড মেটাল হিসেবে ব্যবহার করা হয়, অ্যাব্রাশন প্রতিরোধের জন্য পেভিং সেট হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। নর্মালি স্ট্রাকচারের ফাউন্ডেশনে মূলত এটার বহুল ব্যবহার রয়েছে। ইট ইজ এক্সটেন্সিভলি ইউজড ইন ফাউন্ডেশন অফ স্ট্রাকচার্স এবং কংক্রিটের অ্যাগ্রিগেট হিসেবে, অ্যাগ্রিগেট ইন কংক্রিট ওয়ার্কস, কংক্রিটের অ্যাগ্রিগেট হিসেবে বা কংক্রিটের খোয়া হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। মূলত এটা আমরা সিলেটে কিছু পরিমাণ পেয়ে থাকি। আমাদের ব্যাসাল্টের যেটা ব্যাসাল্ট সিলেটে কিছুটা পাওয়া যায়, সিলেটের ট্রেসগুলোতে। স্যান্ডস্টোন বা বেলে পাথর, যেটা বেলে পাথর মূলত আমাদের সেকেন্ড স্টেজ যেটা ছিল আমাদের আগের ফেজগুলোতে আমরা একটু দেখে আসি। সেডিমেন্টারি, যেটা সেডিমেন্টারি স্টোনের অন্তর্ভুক্ত। এখানে ইগনিয়াস স্টোন, সেডিমেন্টারি স্টোন। তো সেডিমেন্টারি স্টোন অন্তর্ভুক্ত হলো আমাদের স্যান্ডস্টোন। তো স্যান্ডস্টোনের কথা যদি বলি, তাহলে স্যান্ডস্টোন নর্মালি আমাদের অনেক জায়গায় পাওয়া যায় স্যান্ডস্টোন বা বেলে পাথর। তো বেলে পাথরটা কক্সবাজার, বাংলাদেশের কক্সবাজার, সেন্ট মার্টিন দ্বীপ, সীতাকুণ্ড, পার্বত্য চট্টগ্রামে পাওয়া যায়। আমরা যদি আমাদের পাশের দেশ ভারতের কথা চিন্তা করি, সেখানে গোয়ালিয়র, নাগপুর, জব্বলপুর, মহীশূর সেখানে পাওয়া যায়। পাকিস্তানে যদি চিন্তা করি, সিন্ধু, করাচি, ঝিলাম সেখানে পাওয়া যায়। তো লাইমস্টোন বেসিক্যালি স্যান্ডস্টোন বেসিক্যালি একটা সেডিমেন্টারি রক এবং এটা স্পোরাস স্টোন। সো নর্মালি এটা কিছুটা কম ডিউরেবল এবং কম স্ট্রেংথের। এটার ডেন্সিটি হচ্ছে প্রতি কিউবিক ফিটে 150 পাউন্ড, স্পেসিফিক গ্র্যাভিটি 2.35, ক্র্যাশিং স্ট্রেংথ 650 টন পার স্কোয়ার ফিট এবং লোকাল বিল্ডিং ম্যাটেরিয়ালসে এটার প্রচুর ব্যবহার রয়েছে। স্যান্ডস্টোন বেসিক্যালি আমাদের বাংলাদেশে অনেক জায়গায় পাওয়া যায়, আমরা অলরেডি আলোচনা করেছি। সীতাকুণ্ড, চন্দ্রনাথ হিল রেঞ্জে, যেটা চিটাগং হিল ট্র্যাক্টসে, সেখানে সীতাকুণ্ডতে পাওয়া যায়। সেন্ট মার্টিন আইল্যান্ডে পাওয়া যায়, কক্সবাজারে পাওয়া যায়। লাইমস্টোনের কথা যদি আসে, লাইমস্টোনের ক্ষেত্রে লাইমস্টোনে বলা হচ্ছে এটাও সেডিমেন্টারি রক। এটা মূলত এটার প্রধান, লাইমস্টোনের প্রধান যে উপাদান সেটা হচ্ছে ক্যালসিয়াম কার্বনেট। এটা স্থূলীভূত পাথর, যেহেতু এটার আসলে চুনা পাথরকে, লাইমস্টোনকে আমরা আসলে 3 ভাগে ভাগ করেছি, 3 শ্রেণীতে। একটা হচ্ছে কাদাজাত চুনা পাথর, বালিজাত এবং ম্যাগনেসিয়াম চুনা পাথর। সো এটার ক্ষেত্রে কিছু জিনিস জেনে রাখতে হবে, যে লাইমস্টোন ইজ উইক এগেইনস্ট অ্যাব্রেশন, অর্থাৎ ঘর্ষণজনিত বা স্যাস্ট্রানো অ্যাব্রাশন, যেটা অ্যাব্রাশনের বিপরীতে লাইমস্টোনটা খুবই দুর্বল। এটার প্রতি পার কিউবিক ফিটে এটার ওজন 165 পাউন্ড, স্পেসিফিক গ্র্যাভিটি 260, এটার ক্রাশিং স্ট্রেংথ 300 থেকে 600 টন পার স্কোয়ার ফিটে ওঠানামা করে। এবং আমরা বলছি লাইমস্টোনের কিছু ভাগ আছে, যেমন একটাকে বলা হচ্ছে কাদাজাত চুনা পাথর বা আর্জিলিয়াসিয়াস লাইমস্টোন, সিলিকাস লাইমস্টোন এবং ম্যাগনেসিয়াম লাইমস্টোন। কাদাজাত, বালিজাত এবং ম্যাগনেসিয়াম, এই 3 শ্রেণীতে। এবং এটা ক্রাশিং স্ট্রেংথ কখনো কখনো বলা হয়ে থাকে 330 থেকে 360, 660 বা 300 থেকে 600, অনেক বইতে অনেক রকম আছে। এরপর আমরা আসছি শেলের ক্ষেত্রে। শেলটাও সেডিমেন্টারি স্টোন। শেলের ওয়েট হচ্ছে 180 পাউন্ড পার কিউবিক ফিট, স্পেসিফিক গ্র্যাভিটি 2.74। এটা খুবই স্ট্রং এবং ডিউরেবল। এটার ক্রাশিং স্ট্রেংথ 600 থেকে 900 টন পার স্কোয়ার ফিট এবং এটা জেনারেলি ব্যবহার করা হয় ম্যানুফ্যাকচার অফ টয়স অ্যান্ড সিরামিক প্রোডাক্টস। এটা আমরা অলরেডি বলেছি। শেল কোথায় পাওয়া যায়? বাংলাদেশে সিলেট, ময়মনসিংহ এবং চিটাগং, যেটা আমাদের শেলের ব্যাপার। এরপর সে নিশ এবং সিস্ট, আমরা অলরেডি আলোচনা করছি। নিশ এবং সিস্ট বলতে কি বোঝায়? সিস্টটা হচ্ছে মেটামরফিক স্টোন। এটাকে খুব সহজে স্প্লিট করা যায়, ভাগ করা যায়। এটাতে প্রচুর পরিমাণ মাইকা রয়েছে এবং সেজন্য এটা ইজ নট ভেরি স্ট্রং অ্যান্ড ডিউরেবল। সো
সেই ক্ষেত্রে আমাদের গুরুত্বপূর্ণ কাজের ক্ষেত্রে এটার আসলে খুব একটা প্রয়োগ নেই। লেস ইম্পর্ট্যান্ট ওয়ার্কে আমরা ব্যবহার করে থাকি। ল্যাটেরাইটের কথা যদি আসে, ল্যাটেরাইট যেটা মূলত ল্যাটেরাইটের ক্ষেত্রে আমরা ছোটোখাটো নির্মাণ কাজে ল্যাটেরাইট ব্যবহার করে থাকি। এটার স্পেসিফিক গ্র্যাভিটি 2.45, ওজন হচ্ছে 140 পাউন্ড পার কিউবিক ফিট, এবং এটার ক্রাশিং স্ট্রেংথ প্রতি স্কোয়ার ফিটে 300 থেকে 500 টন, এবং এটা আমাদের অনেক জায়গায় পাওয়া যায়। আমরা যদি চিন্তা করি, যেমন মাধব টিলা, বাউজি টিলা, এরপরে আসছে জুরিশ, মূলত যে জুরি শিউলা রোড যেটা আছে ডালঝেরা থেকে 24 মাইল দূরে, আমুরা এবং সিলঘাট গ্রামে পাওয়া যায় গোপালগঞ্জ থেকে 3 মাইল দূরে। এছাড়া চিটাগং হিল ট্র্যাক্টসে রাজশাহীতেও আমাদের ল্যাটেরাইট পাওয়া যায়, দিনাজপুর, বগুড়া, এগুলো সব জায়গায় আসলে প্রচুর পরিমাণ রয়েছে। বাংলাদেশের সিলেটে প্রচুর পরিমাণ ল্যাটেরাইট পাওয়া যায়, পার্বত্য চট্টগ্রাম, রাজশাহী, দিনাজপুর, বগুড়া, এই জায়গাগুলোতে ল্যাটেরাইটের বেশ ভালো পরিমাণ স্টোরেজ রয়েছে। আর বাংলাদেশের বাইরে ভারতের কথা যদি চিন্তা করি, তাহলে বিহার, উড়িষ্যা, মধ্যপ্রদেশ, রত্নাগিরি এবং কানাডা, এইসব দেশগুলোতে আমাদের ল্যাটেরাইটের স্টক রয়েছে। ভারতের কোয়ার্টজাইটের কথা যদি বলি, কোয়ার্টজাইটের কাজটা কি? কোয়ার্টজাইট ব্যবহার করা হয় কংক্রিটের খোয়া, রিভিটমেন্ট, অ্যাপ্রন এবং ঠেস দেওয়াল নির্মাণ কাজে ব্যবহার করা হয়ে থাকে। বাংলাদেশের কক্সবাজার, চট্টগ্রাম এবং ভারতের দক্ষিণাত্য মধ্যপ্রদেশে কোয়ার্টজাইট পাওয়া যায়। কোয়ার্টজাইট বেসিক্যালি একটা কোয়ার্টজাইট স্টোন বেসিক্যালি তৈরি হয় কোথা থেকে? সেটা হচ্ছে যে বালিজাত বেলে পাথর রূপান্তরের মাধ্যমে কোয়ার্টজাইটে পরিণত হয়। বালিজাত বেলে পাথর অর্থাৎ সিলিসিয়াস স্যান্ডস্টোন আন্ডার দ্য মেটামরফিক অ্যাকশন এরস কোয়ার্টজাইট স্টোনস, ইট ইজ ফাইন গ্রেইন, ডেন্স, স্ট্রং অ্যান্ড ভেরি ডিউরেবল। সো এটাকে জাস্ট কোয়ার্টজাইটকে যেটা বলা হয় সেটা হচ্ছে যে স্ট্রংগেস্ট টাইপ অফ বিল্ডিং স্টোন, সবচেয়ে শক্ত, সর্বাপেক্ষা এটাকে নির্মাণ কাজে ব্যবহৃত পাথরগুলোর মধ্যে সবচেয়ে শক্তিশালী পাথর হিসেবে ব্যবহার করা হয়ে থাকে। এটার এভারেজ ওয়েট হচ্ছে 185 পাউন্ড পার কিউবিক ফিট এবং স্পেসিফিক গ্র্যাভিটি 3, ক্রাশিং স্ট্রেংথ ভ্যারি করে 1000 থেকে 1450 টন পার স্কোয়ার ফিট। ওকে, সো রিটেইনিং ওয়াল বা ঠেস দেওয়াল যেটা, সেখানে আমাদের এই কোয়ার্টজাইটের ব্যবহার রয়েছে। এরপরে আসছে রিভেটমেন্ট এবং অ্যাপ্রনস আর ড্রেসিং ইজ অফ সেকেন্ডারি ইম্পর্টেন্স, সেই সব জায়গাগুলোতে কোয়ার্টজাইটের প্রচুর ব্যবহার রয়েছে। এরপর সে স্লেটের ব্যাপার। স্লেট মূলত ব্যবহার করা হয় ছাউনি, টালি, বাধাই, ব্লক, সেই সব জায়গাগুলোতে ব্যবহার করা হয়ে থাকে। আর স্লেট পাওয়া যায় সিলেট এবং চিটাগংয়ে। স্লেটটা মোটামুটি একটা মেটামরফিক প্রোডাক্ট, কাদামাটির প্রোডাক্ট। স্লেটটা হচ্ছে যে শেল কর্দম পাথর দীর্ঘমেয়াদী তাপ ও চাপের প্রভাবে রূপান্তরিত হয়ে স্লেট পাথরে পরিণত হয়। এটাকে পাতলা পাতে বিভক্ত করা যায়। স্লেটে আঘাত করলে ঝনঝনি শব্দ হয়। মূলত লাইম এবং মাইকাযুক্ত স্লেটগুলো খুবই দুর্বল। এটার যদি আমরা নর্মালি আমাদের মার্বেল পাথর স্লেটের কথা বলছিলাম, স্লেটের হচ্ছে ওজন হচ্ছে 160 পাউন্ড পার কিউবিক ফিট, স্পেসিফিক গ্র্যাভিটি 2.48, ক্র্যাশিং স্ট্রেংথ 300 থেকে 650 টন পার স্কোয়ার ফিট। মূলত রুফিং ম্যাটেরিয়ালস, ড্যাম্প প্রুফ, কোর্স, স্টেপস, ফ্লোর টাইলস এবং রোড মেটাল হিসেবে স্লেটের ব্যবহার রয়েছে। মার্বেলের কথা যদি চিন্তা করি, মার্বেলের সবচেয়ে বড় প্রয়োগ হচ্ছে আমাদের যেটা হচ্ছে তাজমহল, আগ্রার তাজমহলে প্রচুর পরিমাণ মার্বেল পাথর ব্যবহার করা হয়েছে। এটা সিলেটে এবং চিটাগাং খুব অল্প পরিমাণ মার্বেল পাথর পাওয়া যায়। স্ফটিক দানার চুনা পাথর অত্যাধিক তাপ ও চাপে রূপান্তরিত হয়ে মার্বেল পাথরে পরিণত হয়। খাঁটি মার্বেল সাদা রঙের, অপদ্রবের উপস্থিতিতে মার্বেলের রঙে ভিন্নতা দেখা যায়। এটা সুসংবদ্ধ এবং সুগঠিত দানাদার পাথর। এই পাথর পলিশ গ্রহণ করে এবং আবহাওয়ার বিঘ্নতায় তেমন আক্রান্ত হয় না। মূলত ব্যবহারটা হচ্ছে অলংকারমূলক কাজ বা বৈদ্যুতিক সুইচ বোর্ড, সেখানে মার্বেল পাথরের প্রয়োগ রয়েছে। এরপরে আসছে আমাদের মার্বেল পাথর। এই ছিল আমাদের আলোচনা। মার্বেল পাথর সম্পর্কে আরও কিছু বিষয় আমাদের মূলত প্রাপ্তিস্থান সম্পর্কে কিছু জিনিস বলে রাখা ভালো। যেমন আমাদের বাংলাদেশের সিলেট এবং চট্টগ্রামে বেশ অল্প পরিমাণ মার্বেল পাথর পাওয়া যায়। পাকিস্তানের কথা যদি চিন্তা করি, পাকিস্তানের মর্দান, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ, ভারতের আজমির শরীফ যেখানে আছে, মধ্যপ্রদেশ, রাজপুতনা, জবলপুর, যোধপুর, ওইসব জায়গাগুলোতে মার্বেল পাথর পাওয়া যায়। বাংলাদেশে মার্বেল পাথরের পরিমাণটা তুলনামূলকভাবে বেশ কম, সিলেট এবং চিটাগাংয়ে পাওয়া যায়। এরপর আসছে আমাদের পরবর্তী আলোচনায় আমরা নেক্সট দিন আলোচনা করব ন্যাচারাল ওয়াটার ওর্ন স্টোনস বা প্রাকৃতিক উপায়ে পানিক্ষয়িত পাথরগুলো।
যেমন আমরা পড়ছি বোল্ডার, শিঙ্গেল, পেবেল, গ্রেভেল, কংলোমারেট। এগুলো হচ্ছে ন্যাচারাল পানি ওয়াটার ওর্ন স্টোন, অর্থাৎ পানি ক্ষয়িত পাথর। মূলত পানি ক্ষয়িত পাথরগুলো আমাদের মেনলি 5 টাইপস: বোল্ডার, শিঙ্গেল, পেবেলস, গ্রাভেল এবং কংলোমারেট। তো পানি ক্ষয়িত পাথরগুলো নির্মাণ কাজে ব্যবহার করা হয়ে থাকে। তো আমরা সেগুলো নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আজকের লেকচার এ পর্যন্তই। ভালো থাকবেন।